কালপুরুষের সপ্তম রাশি বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির প্রত্যেক জাতক জাতিকা যে কোনো কাজ তারা কিন্তু নির্ভীকতা এবং সাহসিকতার সাথে কিন্তু করে থাকেন। যে কোনো কাজে কিন্তু তাদের পরিশ্রমের মূল্যায়ন তারা প্রত্যেকটি মুহূর্তে কিন্তু খুঁজে বেড়ান। পরিশ্রমী, অত্যন্ত সৎ বৃশ্চিক রাশির প্রত্যেকটি জাতক জাতিকা। জুন মাস বৃশ্চিক রাশির জাতক জাতিকা আপনাদেরকে কিরকম ফলাফল দিতে পারে থাকবে সেই নিয়ে এই ভিডিও সম্পূর্ণ আলোচনা। এই ভিডিও চলাকালীন আপনারা অবশ্যই অবগত হবেন বর্তমান গ্রহদের গোচর সম্বন্ধে, কারণ বর্তমান যে গ্রহদের গোচর এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ রাশিফল তখনই কিন্তু 100% একদম পুঙ্খানুপুঙ্খ মিলতে পারে বর্তমান গোচর এবং আপনাদের জন্মকালীন গ্রহদের অবস্থান, এদের নিরীক্ষণ যদি সম্পূর্ণভাবে যদি করা যায়। আসুন শুনে নেব বৃশ্চিক রাশি জুন মাস কিরকম ফলাফল যেতে পারে। কালী তারা মহাবিদ্যা সরসী ভুবনেশ্বরী ভৈরবী ছিন্নমস্তা চ বিদ্যা ধূমাবতী তথা বগলা সিদ্ধ বিদ্যা চ মাতঙ্গী কমলায়িকা এতাদশো মহাবিদ্যা সিদ্ধ বিদ্যা প্রকীর্তিতা। মঙ্গলময়ী করুণাময়ী মা তারা, সকলের মঙ্গল করো মা। জয় মা তারা। নমস্কার, আমি কৃষ্ণ ভারতী। বৃশ্চিক রাশি, মন ও স্বাস্থ্য। রাশির অধিপতিকারক মঙ্গল ষষ্ঠ ভাবে, যেটা অত্যন্ত শুভ। ষষ্ঠ ভাবে মঙ্গল অত্যন্ত শুভ কারণ বিত্ত লাভ দেয়। মানসিক স্বাস্থ্য অত্যন্ত প্রবল ভালো জায়গায় কিন্তু আপনাদের থাকতে পারে। এই 21 তারিখ পর্যন্ত জুন মাস মঙ্গল যতক্ষণ সক্ষেত্রস্থ রয়েছে মেষ রাশির ভাবে, যখন মঙ্গল 21 তারিখের পর যখন সপ্তম ভাবে অবস্থান করবে তখন কিন্তু কিছু ক্ষেত্রে গোলযোগ আসবে, কারণ মঙ্গল তখন নাশস্ত হবে। জরুরিকালীন কোন রকমের রক্তপাত কিংবা চোট আঘাত 21 তারিখের পর থাকতে পারে জুন মাসে, সেই নিয়ে আপনাদের কিন্তু সাবধানতা অবলম্বন করতে হবে। কিন্তু আপনাদের রাশিতেই যেহেতু বৃহস্পতির একটি দৃষ্টি থাকছে, শুভ দৃষ্টি, তাই 21 তারিখ পর্যন্ত বিশেষ কোনো সতর্কতা আপনাদের দরকার নেই। তবে কিছু ক্ষেত্রে কিন্তু উদরজনিত সমস্যা আপনারা কিন্তু ফেস করতে পারেন যারা শিক্ষা জীবনের সাথে যুক্ত। বৃশ্চিক রাশির সাপেক্ষে রাহু যেহেতু চতুর্থ ভাবে রয়েছে, শিক্ষাস্থানে অর্থাৎ শিক্ষাস্থানে রাহু জন্মকালীন কখনোই ভালো ফল দেয় না। উচ্চ বিদ্যার ক্ষেত্রে প্রবল বিপত্তি দেয় অবশ্যই, কিন্তু গোচরে রাহু কিন্তু চতুর্থ স্থানে থাকলে একটি ভালো ফলাফল দিতেই পারে। এবং যেহেতু আপনাদের পঞ্চম প্রতিকারক অর্থাৎ বৃহস্পতি মীন রাশির ভাব, সেখানে কিন্তু বৃহস্পতির নবম পূর্ণ দৃষ্টি থাকছে, তাই এই জুন মাস ছাত্রছাত্রীদের জন্য অত্যন্ত শুভ হতে পারে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জন্য। কেননা বৃহস্পতি এবং শনি যে সম্বন্ধ সৃষ্টি করছে 2 তারিখ থেকে, অর্থাৎ 2রা জুন বৃহস্পতি কর্কট রাশিতে যাওয়ার পর, এই যে পঞ্চম নবম সম্পর্ক অত্যন্ত শুভ পরীক্ষা অনুযায়ী। তাই ছাত্রছাত্রীরা কিন্তু আপনারা যে কোনো ধরনের টেকনিক্যাল এডুকেশন, যে কোনো ধরনের ডিপার্টমেন্টাল এডুকেশন কিংবা উচ্চস্তরীয় পড়াশোনা করবার জন্য ভালো প্রতিষ্ঠানের সাথে নিজেকে কিন্তু যুক্ত রাখতেই পারেন। ভালো প্রতিষ্ঠানের সাথে যুক্ত হয়ে দূরপথে কিন্তু আপনারা পাড়ি দেওয়ার কিন্তু সম্ভাবনা থাকছে। অত্যন্ত ভালো যেতে পারে কিন্তু এই জুন মাস যারা বিভিন্ন ধরনের গবেষণামূলক পড়াশোনার সাথে যুক্ত থাকতে চাইছেন, যারা বিভিন্ন রকমের প্রতিযোগিতামূলক পরীক্ষাগুলো দিতে চলেছেন। বৃশ্চিক রাশির জাতক জাতিকা জুন মাস আপনাদের মন, স্বাস্থ্য সবকিছু কিন্তু আপনাদের অনুকূলে থাকবে। তবে জন্মকালীন আপনাদের গ্রহের অবস্থান, বিশেষ করে পঞ্চম প্রতি গ্রহ কি অবস্থায় আছে সেটা কিন্তু বিচার্য করবার বিষয়। কর্ম এবং ব্যবসা বৃশ্চিক রাশির জুন মাস কিরকম যেতে পারে, যেহেতু আপনাদের সপ্তম প্রতি শুক্র রাশির 8 তারিখ থেকে বৃহস্পতি অর্থাৎ ভাগ্যকারক গ্রহ, ভাগ্যস্থানের গ্রহ বৃহস্পতি উচ্চস্থ থাকছে এবং সেখানে শুক্র এসে যুক্ত হচ্ছে, অর্থাৎ ব্যবসার অধিপতিকারক গ্রহ, সেখানে কিন্তু আপনারা ভালো ফলাফল পাবেন। কিন্তু যেহেতু বৃহস্পতি এবং শুক্রের সম্বন্ধ গোচরে কিংবা জন্মকালীন ভালো হয় না, সেখানে কিন্তু আপনাদের কিন্তু কিছু ক্ষেত্রে ব্যবসায় কনফিডেন্স কিংবা পার্টনারশিপ, যদি আপনারা কোনো ধরনের পার্টনারশিপ মূলক ব্যবসা করতে চান কিংবা করছেন, তারা কিন্তু একটু বাড়তি সতর্কতা অবশ্যই অবলম্বন করবেন। যারা যে কোনো ধরনের ফ্যান্সি দ্রব্য কিংবা স্নেহ জাতীয় দ্রব্য এই ধরনের ব্যবসা করছেন, যারা যে কোনো ধরনের হালকা দ্রব্যের ব্যবসা করছেন, একটু সাবধানতা কিন্তু অবলম্বন করতে হবে। রাশির দশমপতি রবি
আপনাদের কিন্তু মাসের প্রায় প্রথম ভাগ যেহেতু সপ্তমে থাকছে, সপ্তমে কিন্তু রবি গোচরীয় অবস্থান শোক দেয়, খুব ভালো ফলাফল হয় না। কিন্তু এই রবি যখন অষ্টম ভাবে যখন অবস্থান করবে, অর্থাৎ 15ই জুনের পর থেকে, সেখানে কিন্তু আপনাদের কিছু ক্ষেত্রে কর্মের মর্যাদা বাড়তে পারে। যেহেতু রাশির সাপেক্ষে দশম ভাবে কেতুর অবস্থান, কেতু কিন্তু আচমকা আনফরচুনেট পদমর্যাদা বাড়ায়, সম্মান দেয়, আপনাকে আপনার বকেয়া প্রাপ্তি দেবে। কর্মক্ষেত্রে যে জায়গাগুলো এখন আপনারা বুঝে উঠতে পারছিলেন না, কিংবা অনেকদিন ধরে আশা করে বসেছিলেন কিছু বকেয়া, কিছু পাওনা, যেগুলো আপনাদের মনের গভীরেই ছিল, বলতে পারছিলেন না, কর্মক্ষেত্রে কিছু অচল অবস্থা চলছিল, কেতু দশমী গোচর চলাকালীন আপনাদের কিন্তু একটি ভালো ফলাফল অবশ্যই কিন্তু দিয়ে যাবে। তবে জন্মকালীন আপনাদের কর্মকারক গ্রহ যদি শুভ অবস্থায় থাকে, সেটা কিন্তু আরো ভালো ফলাফল দিতেই পারে। দাম্পত্য এবং প্রণয় জীবন, যেহেতু আপনাদের পঞ্চম ভাবে বৃহস্পতি ভাব এবং সেখানে কিন্তু বৃহস্পতির নবম পূর্ণ দৃষ্টি থাকছে, তাই ভালো সম্পর্কের প্রাপ্তি, বন্ধু প্রাপ্তি, যেগুলো হারিয়ে যাচ্ছিল, অবনতির দিকে চলে যাচ্ছিল, এই জুন মাস সম্পর্কের দিক থেকে কিন্তু আপনারা ভালো ফলাফল পেতেই পারেন। এবং যারা দাম্পত্য জীবন অতিবাহিত করতে চলেছেন কিংবা চলছে যাদের, সেক্ষেত্রে কিন্তু একটু বিড়ম্বনা বাড়বে, কারণ গোচরে যখন 21 তারিখের পর মঙ্গল যখন নাশস্ত হবে, সেক্ষেত্রে কিন্তু দাম্পত্য বিষয়ক কিছু ঝামেলা, কিছু ধরনের মামলা মোকদ্দমা, রেষারেষি, বিদ্বেষ, ঝগড়া কলহ কিন্তু বাড়তে পারে। এবং সব থেকে বড় বিষয়, যেহেতু আপনাদের দাম্পত্যকারক গ্রহ শুক্র বৃহস্পতির সম্বন্ধ হচ্ছে, এই বৃহস্পতি এবং শুক্রের সম্বন্ধ সর্বদাই কিন্তু ভোগ জীবন, ব্যক্তিগত ভালোবাসা এবং প্রণয় জীবনে কিন্তু ব্যাহত ঘটায়। তাই দাম্পত্য ক্ষেত্রে যারা দাম্পত্য জীবন অতিবাহিত হচ্ছেন, তারা কিন্তু বাড়তি সতর্কতা নিয়ে চলবেন। কোনো ধরনের বাড়তি বাদানুবাদ করবার কোনো প্রয়োজন নেই। এই জুন মাস বৃশ্চিক রাশির জন্য যারা কোনো সম্বন্ধ দেখতে চাইছেন, একটু কিন্তু আপনাদেরকে ধীরে চলো নীতি নিয়ে কিন্তু এগোতে হবে, কারণ জুন মাস খুব আশানুরূপ ফলাফল কিন্তু আপনারা দাম্পত্য ক্ষেত্রে অন্তত পাবেন না। অন্যান্য যে বিষয়গুলো রয়েছে, অর্থাৎ আর্থিক বিষয়, ধনপতিকারক বৃহস্পতি উচ্চস্থ যদিও অষ্টম ভাবে, ফলাফল আপনাদেরকে দেবে, বিভিন্ন রকমের আর্থিক শ্রীবৃদ্ধি করতে পারে, বকেয়া প্রাপ্তি এটা কিন্তু আপনাদের আসতেই পারে। যেহেতু শুক্র বৃহস্পতি যোগ হলো, তাই নতুন কিছু কৌশলগত চিন্তা ভাবনা আপনারা কিন্তু এই জুন মাসে এক্সিকিউট করতে পারেন, সেটা কিন্তু কর্ম কিংবা ব্যবসা সংক্রান্ত ব্যাপারে। রাশিতেই যেহেতু আপনাদের বৃহস্পতির একটি দৃষ্টি থাকছে এবং দ্বাদশ প্রতিকারক শুক্র যেহেতু বৃহস্পতি যুক্ত অবস্থায় থাকছে, তাই দূরে পথে যাত্রা করবার একটি পরিকল্পনা আপনারা রাখতেই পারেন। পঞ্চমে যেহেতু শনির গোচর, সন্তান থেকে বিড়ম্বনা, কিছু ক্ষেত্রে আত্মীয় বিরোধ কলহ কিন্তু আসছে, সামাজিক কিছু অবক্ষয় কিংবা অন্যের দোষ কিন্তু নিজের কাঁধে চলে আসতে পারে। এই বিষয়ে কিন্তু বাড়তি সতর্কতা আপনাদের নিয়ে রাখা অবশ্যই প্রয়োজন আছে। অবশ্যই নিজেদের জন্মছক পূর্ণাঙ্গ নিরীক্ষণ করাবেন, করিয়ে কিন্তু আপনারা আগামী দিনে কিন্তু অগ্রসর হবেন। প্রত্যেকেই ভালো থাকবেন। নমস্কার।